নমস্কার, রুমলি কুকিং এ আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, কেশর লস্যি আর কুকুম্বার লস্যি। সেটা কিভাবে বানায় চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 500 গ্রাম টক দই নিয়েছি আর নিয়েছি 1 বাটি ক্ষীরা। এখন আমি লস্যি বানাবো। প্রথমে আমি টক দইটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি, সেটাকে আগে গ্রাইন্ড করে নেব। দিচ্ছি 2 চামচ চিনি। টক দইয়ের সাথে আমি 2 চামচ চিনি দিচ্ছি। আমি দই আর চিনিটাকে গ্রাইন্ড করে নিলাম। এখন আমি দিচ্ছি এটার মধ্যে অল্প নুন, দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো, অল্প বিট নুন দিয়ে আমি আবারও সমস্ত কিছু একসাথে গ্রাইন্ড করে নেব। ওই মিক্সিং জারে দিচ্ছি আবারও 250 গ্রাম টক দই দিচ্ছি। ক্ষীরাকে আমি একটা ক্ষীরাকে টুকরো করে রেখেছি, ক্ষীরা বা কুকুম্বার, সেটাকে আমি টুকরো করে রেখেছি, সেটাকে আমি দিয়ে দেব। আমি একটা বরফের টুকরো দিলাম, সেটা আমি ছোট ছোট টুকরো করে গ্রাইন্ড করে নেব এবং লস্যিতে মিশিয়ে দেব। 1/2 টিস্পুন আমচুর পাউডার আমি আবারও গ্রাইন্ড করে নেব। সেটাতে আমি চিনি দেব না, চিনি ছাড়া সেটা বানাবো। নুন। লস্যিটা আমার রেডি হয়ে গেল। এখন আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। এটা হলো কেশর লস্যি বানাবো। ভিজিয়ে জাফরানটা আধা ঘন্টা রেখেছি, সেটাকে ঢেলে দিচ্ছি। এখন আমি এই শসার লস্যি বা কুকুম্বারের যে গ্রাইন্ড করে রেখেছি লস্যিটা, সেটাকে ঢেলে দিচ্ছি। সেটা রেডি হয়ে গেল। কেশর লস্যিটা আমার রেডি হয়ে গেল। এখন আমি সাজিয়ে দিচ্ছি। উপর থেকে দিচ্ছি অল্প কাজু বাদাম আর দিচ্ছি অল্প কেশর। কুকুম্বার লস্যি সেটাতে দিচ্ছি উপর থেকে অল্প ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আমার কুকুম্বার লস্যি একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। আর কেশর লস্যি দুটোই আমি একসাথে রেডি করে নিলাম। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই, ধন্যবাদ।